পারমাণবিক বোমা থেকে সুরক্ষার আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। তাহলে এটা কিসের লক্ষণ? বিশ্ব কি আবার পারমাণবিক বোমা হামলার শিকার হবে? তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? সুপ্রিয় দর্শক, আমি এর সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে জো বাইডেন অনুমতি দেওয়ার পর পারমাণবিক বোমার হামলা থেকে সুরক্ষার জন্য ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া। পারমাণবিক বোমা হামলাজনিত শকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষা দেবে এই আশ্রয়কেন্দ্র। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট বলেছে, কেইইউবিএম নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে ৪৮ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে। বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবন থেকে নেমে আসা ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব থেকেও এই আশ্রয়কেন্দ্রগুলো সুরক্ষা দিতে পারে। এমন আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমানের সংকটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিয়েছে ইউক্রেনকে। বাইডেনের এই সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন বলেছে, যদি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো। কেইইউবিএম দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর দুটি মডিউল রয়েছে। একটি কক্ষে ৫৪ জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। প্রয়োজনে একটি আশ্রয়কেন্দ্রে আরও মডিউল যুক্ত করা যাবে। গবেষণা ইনস্টিটিউট বলেছে, ভ্রাম্যমাণ এসব আশ্রয়কেন্দ্র নানাবিধ কাজের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। এগুলো লোকজনকে প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে। নাগরিকদের নিরাপত্তায় এটিকে এক ধাপ গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেছে ইনস্টিটিউট বলেছে, আশ্রয়কেন্দ্রগুলো সহজেই ট্রাকে পরিবহনের উপযোগী এবং এতে পানি সরবরাহের সংযোগ দেওয়াও সম্ভব। রাশিয়ার বিস্তীর্ণ বরফাচ্ছাদিত এলাকাতেও স্থাপন করা যাবে এসব আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে আরও আশঙ্কাজনক কিছু সংবাদ আসতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউরোপের আরও কিছু দেশ ইউক্রেনে তাদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যেই স্পেন, গ্রিস, ইতালি তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। পারমাণবিক বোমা থেকে সুরক্ষার আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। তাহলে এটা কিসের লক্ষণ? বিশ্ব কি আবার পারমাণবিক বোমা হামলার শিকার হবে? তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।